আসসালামু আলাইকুম বন্ধুরা। ইউরোপ না, ইউরোপের একটি দেশ, ইউরোপের পাশে, ইউরোপের সাইডে। এখন এই দেশটি ইউরোপিয়ান ইউনিয়নে অন্তর্ভুক্ত আছে, কিন্তু ওই রকমের ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে পড়ে যে একটা পপুলারিটি আছে বা তার সেখানের অবস্থান ভালো আছে বা ভবিষ্যতে এই দেশটি ভালো কিছু হবে বা ওই রকমের কোনো কিছু কিন্তু শোনা যাচ্ছে না। দেশটির নাম হয়েছে মলদোভা। এটা একটি ইউরোপিয়ান ইউনিয়ন দেশ। ইউরোপের পূর্ব দিকে এই দেশটি অবস্থিত। আর এই দেশটা একটু কাঠামো আপনাদেরকে বললে আপনারা বুঝতে পারবেন যে ইউক্রেন এবং রাশিয়া এবং অন্য সাইডে আছে রোমানিয়া, এই তিন দেশের এক সাইড দিয়ে পূর্ব দিকে এই দেশটা অবস্থিত। এখন এই মলদোভা কিন্তু ভিসা হচ্ছে, আবার অনেকে প্রতারিত হচ্ছে। মলদোভা যাওয়াটা একদম আবার ইজিও হচ্ছে না। যেমন আগে কিন্তু রোমানিয়া যাওয়া ইজি ছিল, এখন কিন্তু রোমানিয়া যাওয়া ইজি না, বুলগেরিয়া যাওয়া ইজি না, অনেক কঠিন, অনেক টাকাও লাগে। আপনি কেন এই মলদোভা 16 লাখ 17 লাখ টাকা খরচ করে যাবেন? আপনি তো এর সাথে আর কিছু টাকা অ্যাড করলে তো আপনি ইউরোপের ভালো একটা দেশই যেতে পারেন। কিন্তু বর্তমানে আপনারা দেখবেন যে কুমিল্লা, নোয়াখালী এবং ফেনী, এই তিন অঞ্চলের মানুষ কিন্তু এই মলদোভা যাওয়ার জন্য অনেক পাগল এবং কিছু সংখ্যক লোক মলদোভা গেছেও। এখন আমাদেরকে জানতে হবে যে এই মলদোভা আসলে কাজ কি, মলদোভার ওই জায়গায় আপনাকে কি কাজ করতে হবে, ওখানে আসলে পর্যাপ্ত পরিমাণ রেস্টুরেন্ট আছে কিনা, পর্যাপ্ত পরিমাণ কাজ আছে কিনা, ইনকামের সোর্স আছে কিনা, এটা কিন্তু আমরা জানি না। কিন্তু দালালরা যারা ওখানে লোক নেয় বা আনে, আপনাদেরকে নিবে, তারা কিন্তু আপনাদেরকে একটু ভুং ভাং বুঝাবে এবং পাসপোর্টের সাথে 50,000, 1 লাখ, 2 লাখ টাকা তারা প্রথমে নিতে চাবে, কিন্তু 100% গ্যারান্টি দেবে না যে আপনার ভিসা হবে। এখন আমি এই দেশটা সম্পর্কে আপনাদেরকে একটু কিছু কথা বলবো। এটার কারণ হচ্ছে যে যাবেন বুঝে যাবেন এবং ভবিষ্যৎ পরিকল্পনা করে যাবেন। মনে রাখবেন এই ছোট ছোট যে ইউরোপিয়ান ইউনিয়ন দেশগুলি, এই সমস্ত দেশ থেকে অন্য দেশে যাওয়া কিন্তু অনেক কষ্টকর। আপনি খুব ইজিলি যেতে পারবেন না। যেমন আপনি রোমানিয়া ঢুকছেন, রোমানিয়া থেকে আপনি যে ইউরোপের কোনো সেন্ট্রাল দেশে আসবেন, এটা কিন্তু আপনার জন্য অনেক কষ্ট হয়ে যাবে। আপনি বুলগেরিয়া গেছেন, বুলগেরিয়া থেকে আসা কিন্তু অনেক কষ্টকর হয়ে যাবে, কারণ এই সময় কিন্তু ওই যে দেশের যে বর্ডারগুলি অনেক সিকিউরিটি সম্পন্ন। কিন্তু আপনি যখন একদম সেন্ট্রাল ইউরোপে যখন আপনি চলে আসবেন, তখন কিন্তু আবার এত আপনার কঠিন না। আপনি যে কোনো দেশে কিন্তু বাসের মাধ্যমে, ট্রেনের মাধ্যমে এবং বিমানের মাধ্যমে কিন্তু খুব দ্রুত আসা যাওয়া করতে পারবেন, কারণ এটা আপনার সেন্ট্রালের ভিতরে পড়ছে। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, আপনি কেন মলদোভায় 15-16 লাখ টাকা খরচ করে যাবেন? 15-16 লাখ টাকা কিন্তু অনেক টাকা, ঠিক কিনা? এটা কিন্তু দালাল বলতেছে, তারপরে কিন্তু আপনার আরো 2-1 লাখ, 2-5 লাখ টাকা কিন্তু আপনার লেগে যাবে। কারণ ভিসা যখন হয়ে যাবে তখন আপনাকে বলবে টিকিট কাটার জন্য, আপনার টিকিটে কিন্তু আপনার 1.5 থেকে 2 লাখ টাকা চলে যাবে। মানে তারপর আপনার কেনাকাটা, মানে টোটালে আপনি হিসাব করে নেন 18 থেকে 20 লাখ টাকা আপনার মলদোভায় চলে যাবে। দালাল যদি 15 লাখ টাকা চায়, আরো দেখবেন 2-3 লাখ টাকা আপনার খরচ আছে। তাহলে আপনি এই 18, 19, 20 লাখ টাকা খরচ করে কেন এরকমের একটা গরিব, যেখানে বর্তমানে ওই রকমের ভালো কাজ নাই, এরকম একটা দেশে কেন যাবেন? এই বিষয়টাই আমাদের মাথায় আনতে হবে, বুঝতে হবে। কারণ আপনি এই যে 18 লাখ টাকা বা 17 লাখ টাকা খরচ করে যে মলদোভায় যাচ্ছেন, সেই টাকাটা কিন্তু আপনার ফেরত আসতেছে না। এই টাকাটা কিন্তু আপনার ফেরত আসবে না, ভালোভাবে বুঝবেন। কিন্তু আপনি যদি 20-22 লাখ টাকা খরচ করেন, তাহলে তো আপনি ইটালি যেতে পারেন। 20 লাখ টাকা খরচ করতে আপনি পর্তুগাল যেতে পারেন, স্পেন যেতে পারেন, ফ্রান্স যেতে পারেন। তাহলে আপনি কেন এই মলদোভার মতো একটা ছোট ইউরোপিয়ান ইউনিয়ন, যেখানে আপনার 70-80 হাজার টাকা ইনকাম করাও আপনার জন্য কঠিন হয়ে যাবে। এখন দালাল আপনাকে বলতে পারে 1.5 লাখ 2 লাখ টাকা ইনকাম করবেন, আসলে না। সেখানে সেই দেশের লোকগুলি সম্পূর্ণ নির্ভরশীল কৃষির উপরে, কৃষি কাজকর্ম একটু বেশি। আর ঠান্ডা তো আছেই। আপনারা তো বুঝেন যে রাশিয়ার সাথে, ইউক্রেনের পাশে, রোমানিয়ার পাশে, মানে ইউক্রেন, রাশিয়া এবং যে আপনার যে রোমানিয়া, এর পূর্ব দিকে এই মলদোভা দেশটি।
এবং ওখানে অবস্থান অত উন্নত না এবং অত ধনী দেশ না, একদম গরিব একটি দেশ, ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে অবস্থিত এবং ইউরোপের বিভিন্ন দেশ তাদেরকে প্রতি বছর অনেক সাহায্য সহযোগিতা করে এবং চিকিৎসা ক্ষেত্রেও অনেক সহযোগিতা করে থাকে। কারণ ওই সমস্ত দেশ থেকে মানে পুষ্টিকর মানে মানে ফরমালিন যে মুক্ত যে আপনার এই সবজি ফল ফ্রুট এই যে জিনিসগুলো আছে এগুলো ওখান থেকে কিন্তু আসে। আপনারা সেখানে বাগানের কৃষিকাজ, ক্ষেতের কাজ, বিভিন্ন ধরনের মানে সবজির চাষের এই সমস্ত কাজ আপনারা বেশি পাবেন ওই দেশে। কারণ ওই দেশ যে মানুষ এত উন্নত বা এত তাদের দেশের উন্নয়নশীল বা তাদের অর্থনৈতিক অবস্থা এতটা ভালো যে সেখানে রেস্টুরেন্ট বা বিভিন্ন ধরনের মানুষ অনেক টাকা ইনকাম করে এবং তারা অফিসিয়ালি ইনকাম করে সেখানে আবার খরচ করে, যে আপনি এরকম আপনার কাজের অপশন আছে তা না। যেমন আপনি জার্মানিতে, আপনি নরওয়ে, আপনি সুইজারল্যান্ড, আপনি নেদারল্যান্ড, এই সমস্ত দেশে কিন্তু রেস্টুরেন্ট ক্যাটাগরিতে কিন্তু প্রচুর পরিমাণ জব এবং আপনার বিভিন্ন ধরনের দেখবেন পার্সেল, এই DHL এবং এই কোম্পানি রয়েছে কিন্তু ভুরি ভুরি অনেক কাজের অপশন রয়েছে। কিন্তু মলদোভা এমন একটা দেশ, সেখানে কিন্তু আমরা অনেকেই কিন্তু বুঝবো যে এখানে যে এরকম একটা দেশ আছে কিনা আমরা অনেকে তা কিন্তু জানি না। সেখানে আবার কে পার্সেল পাঠাবে? কিন্তু জার্মানিতে কিন্তু প্রচুর পরিমাণে অ্যাভেলেবেল বাংলাদেশি, ইন্ডিয়ান, পাকিস্তান মানুষ থাকে, সেখান থেকে কিন্তু পার্সেল আসে, আবার বাংলাদেশ থেকে পার্সেল যায়। ঠিক যেই দেশটা যতটা পপুলার মানে যতটা আলোচনায় আছে ওই দেশটা সম্পর্কে মানুষ জানে বোঝে, কিন্তু মলদোভায়ও কিন্তু এখন এই দালালরা, যে কোনো দালালরা তারা একটা চক্র নিয়ে কিন্তু একটা দেশ, তারা কিছু ইউটিউবে ভিডিও আপলোড করে তারা লোক নেবে, এরকম করে কিন্তু তারা সার্কুলার করে তারপর কিন্তু আপনাদেরকে ফাঁদে ফেলানোর জন্য কিন্তু চেষ্টা করে। কিন্তু অ্যাভেলেবেল কিন্তু সবাই যে ভিসা হবে এমনও কিন্তু না। বর্তমানে আপনারা দেখবেন যে বাংলাদেশের ভিতরে আপনারা দেখবেন চাঁদপুর বলেন, শরীয়তপুর বলেন, তারপরে নোয়াখালী বলেন, কুমিল্লা বলেন, তারপরে ফেনী বলেন, এই সমস্ত এলাকার মানুষ কিন্তু প্রচুর পরিমাণ কিন্তু বিদেশে থাকে। আরও অন্যান্য দেখবেন সিলেটে আছে, আরও অন্যান্য আছে। কিন্তু তারা কিন্তু এখন এই মলদোভায় কিছু লোক গেছে, আবার যাওয়ার জন্য কিন্তু তারা বিভিন্ন ধরনের লোক সার্চ করে তাদেরকে টাকা পয়সা দিতেছে, তারা তাদের কাগজপত্র জমা দিতেছে, কারো ভিসা হয় কারো ভিসা হয় না। এটা কিন্তু চেষ্টা, ধৈর্য এবং আপনার যদি নসিবে থাকে, ভাগ্যে থাকে, আপনার রিজিকে থাকে, তাহলে কিন্তু আপনি সেখানে যেতে পারবেন। তো এখন আমাদের চেষ্টাও করতে হবে। তো আমি একটু আপনাদেরকে সংক্ষেপে বললাম যে এই দেশটা কিন্তু দালালরা বা অন্য অন্য লোকরা যদি আমার কথার সাথে যদি এই কথাগুলি আপনারা মেলে, তাহলে মনে করবেন যে সঠিক কীরকমের। এই দেশটা পূর্বে অবস্থিত, পূর্বাঞ্চলে। আর আপনারা তো জানেন রাশিয়া ইউক্রেন কিন্তু যুদ্ধ লেগেই আছে। ওই দেশের পূর্ব দিকে অবস্থিত, পাশাপাশি রোমানিয়া দেশ রয়েছে। কিন্তু এই দেশ থেকে এই দেশে গিয়ে যে আপনি রোমানিয়া ঢুকবেন বা অন্য কোনো দেশে ঢুকবেন এরকমের আপনি খুব সহজে আশা করতে পারবেন না, যতক্ষণ পর্যন্ত সেখানে আপনার কাগজপাতি মজবুত না হবে। আর একটা কথা মনে রাখবেন, এখন 2026 সন, আপনি ইউরোপিয়ান ইউনিয়ন আর ইউরোপের যে কোনো দেশেই আপনি যান না কেন, সেখানে কিন্তু আপনার প্র্যাকটিক্যালি ছবি, আপনার ফিঙ্গারপ্রিন্ট, আপনার সব কিছু থাকবে। আপনি সেখান থেকে পালিয়ে যে অন্য দেশে গিয়ে কিছু একটা করবেন, এটা কিন্তু খুব ডিফিকাল্ট হবে আপনার জন্য, খুব কষ্টকর হবে। অবৈধভাবে আপনি বেশি দিন কোনো দেশে টেকতে পারবেন না। একবার ধরা খাইলে আপনাকে তারা কম্পিউটারে নিয়ে গেলে, স্ক্যান করলে আপনি আইসা করবে আপনার ডিটেলস সব। তো এটা আমাদের মাথায় রাখতে হবে। দালালরা কিন্তু অনেক কথা বলবে এবং ইনকামেরও একটা বিষয় রয়েছে। আপনি 16-17 লাখ টাকা খরচ করে যাবেন মলদোভার মতো একটা ছোট দেশে, যেখানে ইনকাম নাই, দেশটা ওরকম উন্নতশীল না, সেখানে গিয়ে আসলে আপনি ইনকাম করবেন কত? আপনি সেখানে থাকা খাওয়া খরচ দিয়ে কিন্তু 50 থেকে 60,000 টাকা আপনার রাখা আপনার ওখানে কঠিন হয়ে যাবে। কারণ সেখানে এরকমই রোমানিয়া মানুষ কয় টাকা ইনকাম করে? একজন লোক ধরুন 1.5 লাখ টাকা ইনকাম করে, আবার 10 জন লোক 70-80 হাজার টাকা 90 হাজার টাকা ইনকাম করে। তাহলে আপনাকে এইটার ভিতরেই থাকতে হবে। যে কোনো দেশে আপনার যাওয়ার আগে সেখানে কিন্তু আপনাকে প্রচুর পরিমাণে সময় দিতে হবে, ওই দেশের ভাষা আয়ত্তে আনতে হবে, ওই দেশের কাজ সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে, কাজ শিখতে হবে। এরকম করতে করতে কিন্তু আপনার 2-1 বছর চলে যাবে। তার মানে এই আমি বলি শরীয়তপুর, এই যে আপনার এই যে এই অঞ্চলে কুমিল্লা বলেন, এই ফেনী বলেন, এই আপনার নোয়াখালী বলেন, যারা এই মলদোভায় যাচ্ছেন অথবা যাবেন, বুঝে যাবেন এবং যে লোকদেরকে সিলেক্ট করবেন সঠিক লোকদেরকে সিলেক্ট করে তারপরে যাবেন। যদি আপনি মনে করেন যে আপনার ঘোড়া পোক্ত আছে তাহলেই যাবেন।
আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।